ধড়িবাজের ধড়িবাজির অবসান, সুইটিকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল পর্ণা। জি বাংলার 1 নম্বর ধারাবাহিক নিমফুলের মধু টিআরপিতে একটা সময় কামাল দেখালেও এখন বেশ খানিকটা নিচে নেমে গেছে। ধারাবাহিকের নায়িকা আলোকপর্ণ পেশায় সাংবাদিক। প্রগতিশীল মানসিকতার পর্ণা কিভাবে রক্ষণশীল দত্তবাড়ি আদর্শ বৌমা হয়ে উঠবে, এই নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিকের গল্প। আজকের পর্বে কি দেখতে চলেছে দেখবেন, সুইটিকে জব্দ করার মোক্ষম প্ল্যান করেছে পর্ণা। এবার তাকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে সে। সৃজন ও পর্ণাকে আলাদা করতে বদ্ধপরিকর। তবে এবার যেমন বলা তেমন কাজ করলো সে। সৃজনের জীবনে থেকে পুরোপুরি সুইটিকে মুছে দিল পর্ণা। যাওয়ার সময় সে পর্ণাকে হুমকি দিয়ে যায়, এই যে পর্ণা ম্যাডাম, এর ফল কিন্তু ভালো হবে না। তারপর গোয়াল ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় অয়ন আর মৌমিতা। তারা জানায় সুইটির কাণ্ড কারখানা দেখতে এসে তাদের এহেন পরিণতি হয়েছে। যদিও সুইটির কাণ্ড দেখতে নয়, সুইটির সঙ্গ দিতেই তারা দত্তবাড়ির কাউকে কিছু না বলে সুইটির গ্রামে আসে। আর তারপরেই দত্তবাড়ির সব সদস্য ফিরে আসে কলকাতায়। এদিকে কলকাতায় এসে সুখবর, চয়নের চাকরির চিঠি এসেছে। সে ভারত সরকারের অধীনে গোয়েন্দা বিভাগে চাকরি পেয়েছে। তারানো, চয়নের চাকরি ও পর্ণা সৃজনের বিয়ে নিয়ে আরো একবার খুশির মরশুম দত্তবাড়ির অন্দরে। দোষ করে শাস্তি পেতে বাদ যায়নি অয়নও। যেটু আচ্ছা করে দুঘা জুতোর বাড়ি দিয়েছে তাকে। কয়েকদিন পর পরিস্থিতি অনেক স্থিতিশীল ধারাবাহিকে। মন ভালো পর্ণার, সৃজনের মতো স্বামী, এমন পরিবার পেয়ে নিজেকে ভাগ্যশালী মনে করছে পর্ণা। সৃজন পর্ণার খুশি দেখে আনন্দ দর্শকরা। তবে মনে একটাই প্রশ্ন করতে থাকে, কবে পর্ণার সব স্মৃতি ফিরবে? তাহলে দেখতে হবে নিমফুলের মধুর আজকের পর্ব। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।